হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসো আমরা দেখে নিই চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো, যেটা এই মাসেই দেওয়া হয়েছে ফেব্রুয়ারি 2022-এ। তো ফেব্রুয়ারি 2022-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে এখন আমরা দেখব বাংলাটা। এইটাকে আমরা পার্ট 2 বলছি, মানে এই বছরে এটা 2 নম্বর পার্ট, ঠিক আছে। 15 নম্বরের কোশ্চেন আছে এখানে। আমাদেরকে টোটাল 15 নম্বরের উত্তর করতে হবে। তো দেখো চটপট আমরা করে ফেলবো। প্রথমে দেখো আমি বলে রাখি, এটা একটা গল্প থেকে দিয়েছে। গল্পটির নাম তোমরা জানো? যদি জানো তো কমেন্টসে বলে দাও। গল্পটির নাম কি জানো? গল্পটির নাম হচ্ছে নরহরি দাস। লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পৃষ্ঠা নম্বর 4 তোমাদেরকে সব বলে দিলাম। 4 নম্বর পৃষ্ঠায় এই গল্পটা আছে, ভালো করে পড়ে নিও। আর এই গল্পটাই আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে পড়িয়েছি এবং রেগুলার তোমাদের জন্য প্রতিটা পেজের ভিডিও নিয়ে আসি। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে পারো। আর যদি ভিডিওটা ভালো হয় শেষ অবধি দেখো এবং একটা লাইক করে দিও। তো চলো দেখি, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। অর্থাৎ এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে একটা ঠিক আছে, সেটা বেছে নিয়ে লিখতে হবে। বনের ধারে আছে মস্ত, যদি তোমরা ওই 4 নম্বর পৃষ্ঠাটা দেখো তাহলে দেখতে পাবে বনের ধারে আছে মস্ত এক পাহাড়। কি দেখতে পাবে? মস্ত এক পাহাড়। আর যদি বইটা না পড়ো তাহলে তো ভুল হবে। চলো এবারে দেখি 1.2-এরটা কি আছে। ছাগল ছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো, মানে একটা ছোট্ট ছাগল। এখানে একটা ছাগল ছানার গল্প আছে। এই ছাগল ছানাটার মা তাকে সবসময় ওই ছোট্ট ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকতে বলে। তো একদিন ছাগল ছানাটা ঘাস খেতে গিয়ে দেখে যে তার পাশে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে। তোমরা গল্পটা ভালো করে দেখো, ঘয়ের অপশনটা উত্তর হবে। চলো দেখি, শিয়াল রাক্ষস ভেবেছে কাকে? ছাগল ছানাকে। কারণ ছাগল ছানাটা অতিরিক্ত বুদ্ধিমান ছিল। যখন শিয়ালের গর্তে ছাগল ছানা ঢুকে যায় তখন কালো ছাগল ছানাটা শিয়ালকে বলে নরহরি দাস আমি, ঠিক আছে। তো নরহরি দাস এমন কি জীব? শিয়াল ভেবেছিল নরহরি দাস হয়তো রাক্ষস। তো ওই গল্পটা ভালো করে দেখে নিলে দেখতে পাবে সেখানে ছাগল ছানাকে শিয়াল রাক্ষস ভেবেছিল। 2-এর প্রশ্নগুলোর উত্তর দেখো। 2-এর 1-এরটা ছাগল ছানা কোথায় থাকতো? তো দেখো ছাগল ছানা টু দ্য পয়েন্ট অ্যান্সার হবে কি হবে না, মাঠের পাশে বনের মধ্যে একটা মস্ত পাহাড়ের গর্তে থাকতো। কোথায় থাকতো? এই মাঠ একটা ছিল, মাঠের পাশে মাঠের লিখে দিই তোমাদেরকে, মাঠের পাশে মাঠের পাশে বনের মধ্যে, বনের মাঝে বা মধ্যেখানে, বনের মধ্যেখানে একটা মস্ত পাহাড়ের গর্তে থাকতো সেই ছাগল ছানাটা, ঠিক আছে। গর্তের বাইরে যেতে চাইলে মা ছাগল ছানার মা তাকে কি বলতো? ছাগল ছানার মা বলতো যাস নে। কেন বলতো? গেলে যদি ভাল্লুকে খাবে, ভাল্লুকে ধরবে। কি ভয় দেখাতো? ভাল্লুকে ধরবে। বাঘে নিয়ে যাবে। কিসে নিয়ে যাবে? বাঘে নিয়ে যাবে। যেমন তোমাদেরকে ভয় দেখায় সেরকমই ভয় দেখাতো। বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। আর কি বলতো? সিংহে খেয়ে ফেলবে। সিংহ খেয়ে ফেলবে। বুঝতে পেরেছ? তাহলে তুমি যাও আমি কাল যাব। ছাগল ছানা কেন এ কথা বলেছিল? দেখো, ছাগল ছানা যখন ষাঁড়কে দেখলো প্রচণ্ড বড়, সেও ঘাস খাচ্ছে আর ছাগল ছানাও ঘাস খাচ্ছে, তখন ষাঁড়কে বলেছিল যে তুমি এত বড় হলে কি করে? তখন ষাঁড় বলেছিল যে ওই বনের মধ্যে একটা মাঠ আছে, সেই মাঠে এক বিশেষ ঘাস আছে, সেই ঘাস যদি তুমি খাও তাহলে কিন্তু তুমিও আমার মতো বড় হতে পারবে। তো ছাগল ছানা কি বড় হওয়ার খুব শখ ছিল, তাকে তো মা বাইরে বেরোতে দিত না। তার জন্য সে কি করলো, যে ষাঁড়ের সঙ্গে ঘাস খেতে গেল। তাহলে
তুমি যাও আমি কাল যাব ছাগলছানা কেন বলেছিল না ঘাস খেয়ে। যখন ছাগলছানা অনেক ঘাস খেয়ে ফেলেছিল, ছাগলছানা যখন অনেক ঘাস খেয়ে ফেলেছিল, অনেক ঘাস খেয়ে ফেলে, ঘাস খেয়ে নড়তে পারছিল না, মানে একদম হাঁটতেই পারছিল না, নড়াচড়া করতে পারছিল না, নড়াচড়া এত খেয়েছে নড়াচড়া করতে পারছিল না, করতে পারছিল না, তখন বলেছিল যে তুমি যাও আমি কাল যাব। ঠিক আছে, এবার দেখো তিনের প্রশ্নগুলো দেখো। তিনের একেরটা, গর্তের ভিতর কে ও, এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি বলেছিল? গর্তের ভিতরে কে ও, এই প্রশ্নের উত্তরে ছাগলছানা বলেছিল, কি বলেছিল দেখো, লম্বা লম্বা দাড়ি। মনে পড়ছে তোমাদের? এই কথাটা বলেছিল। কি বলেছিল? লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি। তারপর কি বলেছিল বলো? সিংহের মামা আমি। কার মামা? সিংহের মামা আমি। সিংহের মামা আমি। নরহরি দাস। সিংহের মামা আমি নরহরি দাস। 50 বাঘে মোর। নরহরি দাস 50 বাঘে মোর এক এক গ্রাস। মানে বুঝতে পারছো তো, 50টা বাঘে একটা গাছ হতো। কার? নরহরি দাসে। নরহরি দাস আসলে কে? ছাগল। ভয় দেখাবার জন্য বলছে। ঠিক আছে, শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। বাঘ ভয় পেয়েছে কেন? দেখো, বাঘ রাক্ষস আছে ভেবেছিল। বাঘ কি ভেবেছিল? শুনেই তো ভয়, যখন এরকম কথা এলো তখন বাঘ ভেবেছিল যে তার গর্তে মানে বাঘের গর্তে হয়তো রাক্ষস আছে, রাক্ষস আছে, তাই সে ভয়ে উড়ে গেছিল। হ্যাঁ, বাপরে, এত বড় রাক্ষস যে 50টা বাঘ এক গাছে খেয়ে ফেলবে, তাই সে একদম কি হয়ে গেছিল? বাঘের প্রায় মরো অবস্থা হয়ে গেছিল। বাঘের ওপর শেয়ালের রাগ হয়েছিল কেন? দেখো, বাঘের ওপর শেয়ালের রাগ হয়েছিল কেন? বাঘ যখন শুনলো, বাঘকে যখন ছাগলছানা বাঘকে যখন সঙ্গে নিয়ে শেয়াল গর্ত দেখাতে এলো, তখন লেজে বেঁধে নিয়ে এসেছিল। লেজ বেঁধে নিয়ে এসেছিল। লেজ বেঁধে নিয়ে এসেছিল। তাহলে লেজ বেঁধে নিয়ে এসেছিল। তাহলে এতে কি হলো? যখন বলেছে যে তোমাকে আমি দিলাম 20টা বাঘ আনতে, আর তুমি নিয়ে এসেছো কটা? তুমি নিয়ে এসেছো একটা বাঘ। তা কি বলেছিল দেখো ভালো করে, লেজে বেঁধে শেয়াল আনে যখন, তখন শেয়াল কি করে? শেয়াল বলে মামা আলে আলে, মানে আস্তে আস্তে চলো। তখন কি হয়েছে? আরো জোরে বাঘ ছুটছিল বলে কিন্তু খুব রেগে গেছিল। তারপরে দেখো 4 নম্বরে, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। নরহরি দাস গল্পে ছাগলছানার বুদ্ধির পরিচয় দাও। তো খুব বুদ্ধি ছিল ছাগলছানার।
সে বড় হওয়ার জন্য 1 নম্বর কি আমরা দেখতে পাই, ছাগলছানা খুব বুদ্ধি ছিল এটা, সে বড় হওয়ার জন্য ভালো ঘাস খেতে যায়। বুঝতে পারছো, বড় হওয়ার জন্য ভালো ঘাস খেতে যায়। তো এটা বড় হওয়ার কথা কারা ভাবে, যারা বুদ্ধিমান তারাই কিন্তু নিজে বড় হওয়ার কথা ভাবে। ঠিক আছে, তারপরে আর কি বুদ্ধি দেখেছিলাম? না, যখন দেখলো পেট ভরে গেছে, নড়াচড়া করতে পারছে না, তখন সে শেয়ালের গর্তে খুব বুদ্ধি করে শেয়ালকেই জব্দ করেছিল, শেয়ালকেই জব্দ করে দিয়েছিল। করেছিল তো? আচ্ছা, 3 নম্বর আর কি কোথায় বুদ্ধি দেখেছিলাম? আর যখন বাঘকে নিয়ে এসেছে শেয়াল, তখন কি করেছিল? বাঘকেই ভয় পাইয়ে দিয়েছিল। বাঘকে যখন শেয়াল ধরে আনে বাঁচার জন্য, তখন বাঘকেও ভয় পাইয়ে দিয়েছিল। ভয় পাইয়ে দিয়েছিল। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে এই সব কথাগুলো দেখেই আমরা বুঝতে পেরেছিলাম যে চরম বুদ্ধিমান ছাগলছানা, তার কথাবার্তার মধ্যে অনেক বুদ্ধির পরিচয় পাওয়া যায়। তো এই ছিল তোমাদের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দাও, আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। আজকের মতো এখানেই, বাই বাই।